গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং বলে দাও তাই সবাইকে। আজকে হলো সোমবার আর আজকে হলো 4th নভেম্বর, তাই তো? আমি দেখো 5টা। তো আজকে কালকে রাতেবেলা 4টের সময় অ্যাজ ইউজুয়াল অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। এবার এত দিন একটা গ্যাপ হয়ে গেছে, পুজোর পর থেকে তো সেইভাবে মর্নিং ওয়াক যাইনি, 1 না 2 দিন গেছি। ব্যাস এবার ঘুমাতে 1টা অবধি ঘুমিয়েছি, দিয়ে তারপরে উঠেছি। ব্যাস জল খেতে উঠেছি, আর ঘুম আসছিল না। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছে। কখন অ্যালার্ম বেজেছে কী হয়েছে কিচ্ছু জানি না। যখন ঘুমটা ভাঙলো তখন দেখি 5টা 40 বাজে। তো অবভিয়াসলি এখন তো আর যাওয়া সম্ভব না, কারণ ডলুর স্কুল আছে, ডলুর আজ থেকে স্কুল খুলে যাচ্ছে। আবার সেই ডিসেম্বরে ছুটি আছে, তাই না ডলু? আরে যেতাম, কি করবো বল, ঘুমটাই ভাঙেনি। এতদিন এতদিন অভ্যেস নেই না, আবার হ্যাবিটটা করতে হবে। তার মধ্যে কি কুয়াশা, বাপরে বাপ, কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে। দেখাচ্ছি। আর আজকে দাঁড়া, আজকে হলো একটা স্পেশাল দিন। টুলু বল আজকে কি? আজকে আমাদের ডোনার হ্যাপি বার্থডে। তো আমরা আজকে কি করবো ডোনার হ্যাপি বার্থডেতে? কি সেলিব্রেট করবো? বেলুন ফোলানো, বেলুন লাগানো, তারপর কেক খানা, তারপর ক্যান্ডেল জ্বালাও, তারপর কেক কাটো। আর ডনি দিদি কি কি খাবে? মটন খাবে। মটন খাবে, লুচি খাবে। লুচি তো ওরা খায় না বাবা। কি খাবে? দেখাই যাক কি করি। মটন খাবে, মটন দিয়ে ভাত। ওরে বাবা, মটন দিয়ে ভাত খাবে? দরু বলেছে মটন দিয়ে ভাত খাবে। তো চলো, আজকে দিনটা সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। ববের হ্যাপি বার্থডে, ববের হ্যাপি বার্থডে কামিং মানডে, পরের সানডে, কামিং সানডে পরের সানডে। তারপর ভিকির তো হয়ে গেছে, তারপরেই তোমার আসছে, তারপরেই আসছে আমার ডলু সোনার হ্যাপি বার্থডে, তাই না ডলু? আমরা কোথায় কোথায় যাবো সব ঠিক করেছি না ডলু? আমি কোথায় কোথায় যাবো ঠিক করেছি না? তো যাই হোক, চলো আগে ডলুকে রেডি করে দিই, ডলু টিফিন করে দিই। কী নিবি মা? কী নিয়ে যাবি বল? যা ইচ্ছা। যা ইচ্ছা, ঠিক, যা ইচ্ছা কর, ঠিক তো? চলো। এই শীতকাল পড়ে গেলে এই এত সকালবেলা স্কুল যাওয়া, ঘুম ভাঙা খুব মুশকিল। চল হাতে টাটা, বাই বাই। আজ থেকে স্কুল স্টার্ট। এটা হয়ে গেছে কাজ, কাজ শেষ। না না, কাজ শেষ। টাটা। ঠিক আছে। তো এই দেখো আমার ডোনা, যেটা ল্যাব্রাডর, প্রথমে বসে পড়লো। এই হচ্ছে ডোনা, অনেকেই চেনো অনেকেই জানো। তো ওর আজকে হ্যাপি বার্থডে। তোমরা সবাই উইশ করো, আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। একটা একটা করে বছর যাওয়া মানে আমাদের মানে যাদের ঘরে পেটস আছে তারা অন্তত বোঝে যে এটা যে কি ভয়ঙ্কর দিন মানে সামনে আমাদের ফেস করতে হয়, আমরা জানি। কারণ আমার প্রথম যে একটা পেট ছিল তার নাম ছিল হচ্ছে প্রিন্স। তো তাকে আমরা খুব বাজেভাবে হারিয়েছিলাম, কারণ সে আমাদের প্রথম ফার্স্ট পেট ছিল। তো তারপরেই আমাদের ভিকিকে নেওয়া। আর ডোনাকে যখন নিয়ে আসি, তোমরা বললে বিশ্বাস করবে না, ডোনাকে যখন আমরা মধ্যমগ্রাম থেকে ডোনাকে নিয়েছিলাম, তো যেহেতু সৌরভের বাড়িতে অলরেডি আগে ল্যাব্রাডর ছিল, সেই থেকে ওর খুব ইচ্ছা ছিল যে একটা ল্যাব্রাডর নেবো। তো আমি ওকে সেই জন্য নিয়েছিলাম, আমি আর সৌরভ দুজন মিলেই। তো মানে ওকে যে পরিস্থিতিতে নিয়েছিলাম, ওর যখন ওকে নিয়েছিলাম ওর বডি ওয়েট ছিল হচ্ছে 1 কেজি 800 মতো। ওর তখন 45 ডেজ বয়স ছিল। তো সেইখান থেকে যে ওকে আমরা বাঁচিয়ে তুলতে পারবো, মানে এটা আমাদের ভেটেরিয়ান ডক্টরের বিশাল বড় একটা ক্রেডিট। মানে উনি না থাকলে পরে ডোনাকে আজকে কিছুতেই সুস্থ করতে পারতাম না, কিছুতেই ভালোভাবে রাখতে পারতাম না। এই ডোনাকে যেটা দেখছো, যে ডোনাকে আমরা এনেছিলাম, সেই ডোনার সাথে এই ডোনার কোনো মিল নেই, কোনো মিল নেই। দুষ্টুমিটা একই আছে, ছোটোবেলাতে এর থেকে আরও দুষ্টু ছিল, এখনও দুষ্টুমিটা মানে দিন দিন বাড়ছে। যাই হোক, ওরা ভালো
ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই সব থেকে বেশি দরকার, মানে আমাদের মতো বাড়িতে যাদের পেটস আছে। তো ডলু স্কুল থেকে চলে এসছে, আর বাদবাকি সব কাজকর্ম করে আমি আর সৌরভ এখন বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে একটু পিজি পেটে, যেহেতু আজকে মেয়ের বার্থডে, তো ওর জন্য কিছু না কিছু তো কিনতেই হবে। প্লাস আমাদের বাড়ির যে বার্ডসগুলো আছে, পাখিগুলো আছে, ওদের জন্য খাবার কিনবো, তারপরে একটু ব্রাশ কিনবো ওদের জন্য বোন কিনবো। আর যেহেতু এখন শীতকাল মোটামুটি আসবো করছে, তো দেখাই যাক, ওদের জন্য একটু টি শার্টও কিনবো। মেন কেনার উদ্দেশ্য হচ্ছে ডোনার জন্য, কারণ প্রত্যেক বছর ওর বার্থডেতে আমরা ওকে কিছু না কিছু গিফট করি। কোনোবার একবার বউ গিফট করেছিলাম, যেগুলো গলায় পরে, তারপরে টি শার্ট, তারপরে সোয়েটার, ভালো ভালো সোয়েটার। যখন দার্জিলিং নিয়ে গেছিলাম, তিনজনের জন্য 3টে পেটাহলিক থেকে ভালো সোয়েটার কিনেছিলাম। কিন্তু এখন যেগুলো দেখছি, এগুলো সব ফেস্টিভ সিজনের জন্য ছিল, তো এগুলো খুব একটা ভালো ছিল না। তো আমি বলে এলাম, তো বললো যে ইভিনিং নাগাদ আসবে, তো আমাদেরকে আবার আসতে হবে। তো এখন বাদবাকি জিনিসগুলো নিয়ে যাব হচ্ছে, এখন বেলুন কিনবো, তারপরে ছোটো ছোটো কিছু ডেকোরেশনের আইটেমগুলো কিনে নেব, দিয়ে তারপরে কেকটা কিনতে যাব। তো চলো আগে বেলুনটা কিনে নিই। তো বেলুন বা আদার জিনিস নেওয়ার পরে এখন আমরা চলে এসেছি মিও আমরেতে। তো কী কেক নেবো, যদিও এগুলো কিন্তু ওদের খাওয়ার কেক নয়, পেটসদের আলাদা কেক হয়, কিন্তু আমাদের আমাদের 3টে কেউই ওইসব কেক খায় না, তো ওই জন্য ওদেরকে এইসব কেক দেওয়াও হয় না। ওই একটুখানি দিলাম, সেটা আলাদা জিনিস। ওই ওদের নাম করে আমাদের খাওয়া, এই আর কি। বিশেষ করে ডলু আছে, ডলু কেক কাটবো। আর এটা যেহেতু একদম ছোট্ট থেকে করে আসছি, তো সেটা তো এটা একদম মানে করতেই হবে। তো ডোনার জন্য দেখো এই কেকটা নিলাম। এটা হচ্ছে চকলেট কেক, মানে ডোনার অনারে আমাদের খাওয়া হবে। আর ও হয়তো একটুখানি, আর যদিও চকলেট ওদের জন্য একদম নো, একদম পয়জন ওদের জন্য চকলেটটা। তো কেকটা কেমন হয়েছে বলো। এটা দাম নিল হচ্ছে 375। আর এখানে টুকটাক জিনিস দেখছিলাম, কারণ আজকে একটু প্যাটিস নেবো। আর এটাকে মিনি বার্গারগুলো খেতে খুব ভালো লাগে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো, এখন কেকটা নেওয়া হয়ে গেছে, যাবো এখন বাড়িতে। তো বাড়ি ফিরেই, যেহেতু আজকে মেয়ের বার্থডে, তো ওই জন্য আজকে আগে কাজ হচ্ছে ওকে আগে স্নান করানো। তো এখন স্নানটা করিয়ে দিচ্ছি। এরপর শীতকাল আসলে তো তখন মাসে আর আমরা নর্মালি যেমন আমরা 4বার স্নান করাই মাসে, মানে সপ্তাহে 1 দিন করে, কিন্তু শীতকাল হলে তো সেটা সম্ভব না, তখন হয়তো মাসে 1বার, বা রেস্ট অফ দ্য টাইমটা ড্রাই বাতেই চলবে। কিছু মানুষের মধ্যে খুব ভুল ধারণা থাকে যে একটা পেট পছন্দ হলো, ইচ্ছা করলো, বাড়ির অমতে বা আদার্স বাড়ির মেম্বারের হয়তো পছন্দ না, কিন্তু নিজের পছন্দের জন্য নিয়ে চলে এলাম, কিন্তু সেটা করা একদম ভুল ধারণা। সেইটা করলে লাস্ট মোমেন্টে গিয়ে হয় কি, যখন ওদের 3-4 বছর বয়স হয়, হয়তো এমন কিছু রোগ হলো বা এমন কিছু ওদের ডিজিজ হলো, যার জন্য ওদেরকে কিন্তু একদম পুরোপুরি অ্যাডপশন করিয়ে দেওয়া হয়। যে জিনিসটা করা আমার মতে বলে একদমই ঠিক না। নিজেদের সবসময় বুঝে পেটসদেরকে আনা উচিত, কারণ একটা পেট আনা মানে একটা পুরো বাচ্চার মতো তাকে মানুষ করা। ডোনাকে যখন নিয়ে আসি, ইভেন ডোনা না, ভিকি, ডোনা, বব, এদেরকে যখন নিয়ে আসি, তখন মানে যা ওদেরকে মানুষ করেছি বললে বিশ্বাস করবে না, ডলুর জন্য হয়তো অত এফার্ট দিতে হয়নি আমাদেরকে, কারণ এরা তো অবলা জীব না, এরা তো কিছু বোঝে না, এরা তো মুখ ফুটে বলতে পারে না। মানুষ তো মুখ ফুটে বলতে পারে না বলেই এদের ওপর এত কিছু অত্যাচার করা হয়। একটা পেট বাড়িতে নিয়ে আসা মানে অনেক দায়িত্ব, তার ভ্যাকসিনেশন করানো, তাকে স্নান করানো, নিজে অসুস্থ থাকলেও তাকে সবসময় খেয়াল রাখা, কোনো রকম শারীরিক প্রবলেম হলে তাদেরকে মেডিসিন দেওয়া, মৃত্যু দিন পর্যন্ত ওদের জন্য করে দেওয়া। এই সব টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি থাকলেই তবেই বাড়িতে পেটস আনা উচিত, আদারওয়াইজ একদমই এটা একদম ভুল ডিসিশন। তো আজকে সকালবেলা যখন বাজার গেছিলাম, এই বছরের একটা দিন ডোনা, ভিকি, ববকে, মানে ভিকির জন্মদিনের সময় ভিকিকে, ডোনার জন্মদিন আজকে যেমন হচ্ছে, ববের জন্মদিনে, ওদের জন্য এই টাইমটায় আমি শুধু মাটন আনি। যেহেতু শীতকাল, আর অবভিয়াসলি ডক্টরের পরামর্শ নিয়েই, কারণ গরমকালে একদমই বেশি মাটন দেওয়া উচিত না, মাটন ওদের একদমই দেওয়া উচিত না। শুধু একটুখানি পেঁপে আর অল্প একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। এবেলায় মাটন খাবে, ওবেলায় চিকেন খাবে, কারণ যেহেতু শীতকাল আসছে, তো ওই জন্য শীতকালে খুব বেশিটা আমরা দই ভাতটা দিই না। ভেজিটেবল, এখন তো এরপর গাজর উঠবে, তারপরে মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, সব রকম ও ডোনা বা বব সব রকম খায়, গাজর, বিনস, বিট, গাজর সব খায়। বিকি অতটা খেতে
চায় না, ও স্পিচ তো একটু মুডি। তো দেখো কি সুন্দর খাচ্ছে, খেয়ে দিয়ে একদম টানা এসিতে ঘুম। আর এদের মতো সুখের জীবন আছে বলো? এরকম যদি সত্যি আমাদের জীবনটা হতো। আর এই দেখো কি নাক ডাকছে, যদিও তোমাদেরকে শোনাতে পারছি না আমি। তো ডলু তো এখন গেছে পড়তে, তো এই ফাঁকে আমি আর সৌরভ চলে এসেছি এখন পিজি পেটে। ওর জন্য তোমাদেরকে সকালবেলায় বললাম যে ডোনার জন্য একটা টি শার্ট দেখবো, তো একটা স্যান্ডো টি শার্ট আমি বলে রেখেছিলাম, তো এখান থেকে দুটো নিচ্ছে, রেড কালারটা, ওকে পরলে জাস্ট দারুণ লাগবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে পরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো কি সুন্দর লাগছে না, কি মিষ্টি লাগছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই রকম টি শার্ট ওর কাছে প্রচুর আছে। ওকে আমি দুটো কিনে দিলাম, এই একটা কিনে দিলাম আর একটা অরেঞ্জ কালারে কিনে দিলাম। আর যেহেতু ববের জন্য সাইজে পাইনি, তো সেই জন্য বলে এসেছি আর একটু শীতটা পড়লে ওদের প্রচুর আছে, তাও আমি কিনে দিই প্রত্যেক বছর একটা করে। মানে যখন একদম জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে তখন পাল্টে পাল্টে সোয়েটারগুলো পরিয়ে দিই, আবার যখন গরমকালটা পড়ে তখন সোয়েটারগুলোকে ইজি দিয়ে কেচে আবার ওটা তুলে রাখি। তো তোমাদেরকে দেখাবো। আর আজকে তো ডলুর পড়া ছিল, যেহেতু আজকে সোমবার পড়া ছিল, ডলুর ক্যারাটে ছিল, ও সব কিছু থেকে তার চলে এসেছে। মানে ওর আনন্দটা সব থেকে বেশি। কি না আমার ডোনা দিদির আজকে জন্মদিন, স্কুলে বলেছে, ম্যামদেরকেও বলেছে আমার ডোনা দিদির জন্মদিন। আর সব থেকে বড় কথা দেখো, এইটুকু মেয়ে কী সুন্দর বেলুন ফোলাচ্ছে। আমি বললাম আমাদের বেলুনের মেশিন আছে, আমি বললাম যে ওটা তাহলে বার করি, বললো না মা তুমি দাও আমাকে, আমি নিজে নিজে ফোলাবো। ওর ভীষণ এক্সাইটমেন্ট। সেই জন্য দেখো ম্যাচিং করে পার্পেল কালারের ড্রেসও পরেছে, আবার পার্পেল কালারের বেলুনও ফোলাচ্ছে। এই দেখো এখানে সৌরভ ডেকোরেট করছে আর আমি তো ভিডিও করছি। কি সুন্দর করেছে না? প্রত্যেক বছর এটা আমাদের ম্যান্ডেটারি, মানে ভিকি, ডোনা, বব, ডলু সবার জন্মদিনে বেলুন, আর বেলুনটা একদমই ম্যান্ডেটারি। তো এই বছর এই রকম কালার দিয়ে একটু ডেকোরেট করলাম, কারণ আর দুদিন পরেই আসছে আমার বার্থডে, তারপরেই আসবে ববের, তারপরেই হচ্ছে ডলুর। তো এরপরে একটু কেক কাটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। ইনস্টাগ্রামে বা ফেসবুকে কত দেখি সব ক্যাপ পরিয়ে দেয়, কি সুন্দর চুপচাপ বসিয়ে থাকে। আমাদেরগুলো একটুও শান্ত না, একদম দস্যি ডাকাত। মানে টুপি পরে কতক্ষণে ছিঁড়ে দেবো সেই নেশা। দেখো কি সুন্দর সাজিয়েছে সৌরভ, আর কিছুতেই ক্যাপটা পরছে না। যখন বাবা ছিল, বাবাও খুব এনজয় করতো, কারণ বাবা সৌরভ নিজের হাতে ডোনাকে এনেছে। আর ববের কাহিনীটা তোমাদেরকে যখন ববের বার্থডে আসবে ববের কথা বলবো তোমাদেরকে। আর এই দেখো এখন কেক বার করে নিয়েছি, আর কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। জানি আজকের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, আবার হয়তো অনেকেরই ভালো লাগবে। তোমরা আশীর্বাদ করো যেন ভগবান আমাদেরকে সেই ক্ষমতা দেয় যেন ওদেরকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। এর থেকে বেশি চাওয়া আর আমাদের কাছে কিছুই নেই। কারণ ওরা ভালো না থাকলে, ওরা সুস্থ না থাকলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না। কারণ আমরা ওদেরকে ছেড়ে কোথাও যাই না, ওদেরকে কোথাও রাখি না। ইচ্ছা আছে আমাদের নেক্সট একটা প্ল্যান করছি, সেখানে ভিকি, ডোনা, বব সবাইকে নিয়েই ঘুরতে যাওয়ার। দেখাই যাক, যদি ঠাকুরের ইচ্ছা থাকে নিশ্চয়ই আমরা যেতে পারবো, যদি ওরা তিনজনে সুস্থ থাকে। তো চলো এখন হচ্ছে কেক কাটার পালা। তো এই দেখো ডোনার জন্মদিনের কেক 10, দুটো ক্যান্ডেল নিয়ে এসেছি, সাজিয়ে দিয়েছি। আর ও আগুন জ্বলছে সেই ভয়ে ও বসে পড়েছে। এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল, আর এই স্যান্ডোটা পরে ওর গরমও লেগে গেছে। তো এরপর ওদেরকে ডিনার করাবো। আর এই দেখো জাস্ট একটু আঙুলটা শুধু চেটে চেটে খাই দিয়েছি, ব্যাস তাতেই ওদের শান্তি, আর বেশি কিছু লাগবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিও।